গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আমাদের ব্লগটা আজকে হচ্ছে, আমাদের বাড়ি থেকে আজকে একজন চলে যাচ্ছে, আর তাই সকাল সকাল রান্না বসানো হয়েছে। আজকে আমাদের বাড়িতে কী রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কে যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের দেখাই। ফার্স্টেই এখানে ডিম সিদ্ধ হচ্ছে, আর ওখানে পরোটা হচ্ছে সকালের খাওয়ার জন্য। তো সেটা সবার জন্য নয়, শুধু ভাইয়ের জন্য আর অর্পণ পিয়ুষের জন্য। আর কিছু পরোটা বানানোর জন্য রাখা আছে, তো দেখাবো। দেখো, এখানে পরোটাটা বানানো হয়ে গেছে, প্রায় পিটাই পরোটা বলে যাকে। আর এখানে আলু পেঁয়াজ কলি ভাজা করেছি আমি। আজকে দুপুরের মেনু একবারে রান্না হয়ে যাবে। এখানে ছিম কেটে রাখা আছে, লতি কেটে রাখা আছে, আর এখানে হচ্ছে মাছ ধুয়ে রাখা আছে, আর এখানে রাখা আছে আলু ভাজা হবে, আলু কুচিয়ে রাখা আছে। তো ফার্স্টে এখানে এখন ডালটা দিয়ে দেবো, ডাল হবে। তো আজকে একজনের বাড়ি থেকে চলে যাবে, তো তার খুব সে দুটো ট্রেন ধরবে, তারা আছে, তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখানে মাছ ভাজা হচ্ছিল, আর এখানে লতিতে মশলা মাখিয়ে রেখেছি। তো এখানে রিয়া আবার পেঁয়াজ কুচাতে বসেছে লতির জন্য। ও পেঁয়াজ কুচাতে কুচাতে আবার মোবাইলে এডিটিং করছিল। তো এখানে আমার ডালটা হয়ে গেছে, আর ছিম ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের ঝোলটা এখন হবে। তো গ্যাস আজকে আর বন্ধ দিইনি, সকাল সকাল রান্না শেষ করতে হবে যেহেতু, নাহলে সব শেষ করা যাবে না। এখানে চিংড়ি মাছ এসে গেছে, চিংড়ি মাছটা আমি এখন ধুয়ে কেটে নিয়ে আসবো। তো চলো দেখো, চিংড়ি মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এটা লতিতে যাবে। এখানে পেঁয়াজ কুচিয়ে রাখা আছে লতির জন্য। তো এখন এই যে লতিটা হবে, চিংড়ি মাছ দিয়ে লতি। আর এখানে পরোটা হবে দুপুরবেলা, যে যাবে সে টিফিন নিয়ে যাবে। তো এখানে আমার একটু খিদে পেয়ে গেছিলো, সকালে খাইনি, তাই আমি কটা খাবার নিয়ে নিয়েছি খাবো বলে। আর এদিকে পিয়ুষ আবার ওর বাবার সাথে গেছিলো বাজারে, চিকেন নিয়ে এসেছে, চিকেন হবে। তো এখানে আমাদের লতিটা হয়ে গেছে, আর এখানে মা একটা কী করছিল, যাই হোক। আর এখানে চিকেনটাও ধুয়ে কমপ্লিট হয়ে গেছে। এখানে রসুনগুলো ছোলা হবে, আর এগুলো আমি এখন কেটে নেব ভালো করে। তো পেঁয়াজ, আদা, টমেটো, আলু এগুলো আমি সব কুচিয়ে নিয়েছি। এখানে আলুটা ভাজা হচ্ছিল তখন, আজকে আর গ্যাস কামাই যায়নি। আর এখানে আমি মশলাটাও পেস্ট করে নিয়েছি। তো মা হচ্ছে মাংসটাতে নুন হলুদ মাখিয়েছিল, এখানে আলু ভাজা হচ্ছিল। আর এখানে রিয়া আবার চলে এসেছে পরোটাটা বানানোর জন্য, কারণ টাইম অনেকটাই কমে এসেছে, আর বেশি সময় নেই হাতে, রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে। সে খাবে, প্লাস তার খাবারগুলো প্যাকিং করতে হবে। তো এখানে পরোটা হচ্ছিল। তোমাদের রান্নাবান্না প্রায় হয়ে গেছে, এখানে চিকেনটা হচ্ছে আর একটুই বাকি আছে, তো হয়ে যাবে। তো এখানে ভাইয়ের ডিম সেদ্ধগুলো আমরা দিয়ে দিয়েছি, এখানে ওকে কন্টেনারে করে খাবারও দিয়ে দিয়েছি। এখানে ভাই খেতেও বসে পড়েছে। আর বেশি সময় নেই বললাম না, আর কিছুটাই সময় আছে, সময় খুব সীমিত। তো ওর খাবারগুলো এই যে ব্যাগের মধ্যে আমরা প্যাক করে দিয়েছি। এখানে চিকেনটা ঠান্ডা হতে রেখেছি ওর টিফিনে ভরে। তো ফাইনালি দেখো কে যাচ্ছে, এই যে যে যাচ্ছে সে রেডি হয়ে চলে এসেছে নিচে, এই যে তার ব্যাগ। আর এখানে টোটোয় করে স্টেশন অবধি যেতে হবে, তাই অর্পণ পিয়ুষ আগেই টোটোতে বসে পড়েছে। তাও আবার দেখো, অর্পণ ওর লাগেজটা নিয়ে চলে এসেছে টোটোর মধ্যে। তো এই যে ওরা টোটোতে বসে পড়েছে, আর আমার বর নিয়ে যাচ্ছে ওদেরকে টুকটুকি করে। তো ওটা হচ্ছে আমার, তো ওকে আমি ভাই ভাই বলে ডাকি। ও হচ্ছে সার্ভিস করে, তো এখন ডিউটিতে চলে যাচ্ছে, তাই ওকে স্টেশনে দিতে যাচ্ছে। সবাই যাবে স্টেশনে আগাতে, অর্পণ যাচ্ছে, পিয়ুষও যাচ্ছে। তো ওদের সামলাতে হবে, স্টেশনে ট্রেন মেন আসবে খুবই দুরন্ত। তো ওরা যাচ্ছে বেরিয়ে, আমিও পেছন দিয়েই যাব। তো দেখো ওরা বেরিয়ে গেল, খুবই খারাপ লাগে। ও যখন বাড়ি আসে খুব ভালো, সে কটা দিন খুব ভালো আনন্দেই কাটে, আর চলে গেলে মনটা সত্যি খারাপ হয়ে যায়, ভালো লাগে না। তো তাও আজকে আমার মেয়ে বাড়িতে নেই, মেয়ে মামার বাড়ি গেছে, নাহলে ও তো কান্না করে। আর এই যে স্কুটি নিয়ে আমি চলে এসেছি স্টেশনে, ওরা টুকটুকি করে এসেছিলো, আমি স্কুটিটা নিয়ে চলে এসেছি পেছন দিয়ে। তো দেখো ওই যে ওরা পেছনে হাঁটতে হাঁটতে আসছে।
মেয়ে তো নেই। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম মেয়ে কান্না করেছিল, এবারও থাকলে কান্না করতো। তো মেয়ে মামার বাড়ি গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে ওরা এখন বসবে, ট্রেন লেট দেখাচ্ছে, ট্রেন আসা অপেক্ষা। এখন স্টেশনে কোনো ট্রেন নেই, এখন সব ফাঁকা হয়ে রয়েছে স্টেশনটা। এই যে এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে। এখন দেখো লোকজনের ভিড় হয়ে গেছে। এই যে ট্রেন ঢুকে পড়েছে। ট্রেনটা প্রচণ্ড ভিড়, ওর যেতে খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, খুব ধাক্কাধাক্কি করে ভেতরে ঢুকে গেছে ফাইনালি। তো চলো, এই যে ভাই চলে গেল। সবার মনটা সত্যিই খুব খারাপ, চলে গেলে সত্যিই ভালো লাগে না। তো রিয়া আর পিউষ এখানে দাঁড়িয়ে আছে। ট্রেনটা বেরিয়ে গেল। পিউষ আবার ফ্রুটি নিয়েছিল, অর্পণ এই দেখো 7 আপ নিয়েছে, তো ওরা খাবে। তো আমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো, পেজটা ফলো করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আমি আর রিয়া এখন বাড়ির দিকে যাচ্ছি। তো অর্পণ পিউষও আছে সামনেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এটুকুই চাওয়া তোমাদের কাছ থেকে। সবাই ভালো থেকো, টাটা।